Hey everyone, I hope all of you doing well. তো এটা তো আমাদের নতুন ঘর, তোমরা সবাই জানোই, যেটা এখন খুব মানে অগোছালো অবস্থায় আছে। এখানে আমার স্ট্যান্ড, রিং লাইট সমস্ত কিছু অগোছালো অবস্থায় রয়েছে। তো এটা হচ্ছে আমার মায়ের বিয়ের আলমারি। তো এই আলমারিটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো বিকজ আই এম 24+ নাও। সো এটা এবার গেস করো, এটা বেশ ভালোই অনেক বছরই হয়েছে। তো সবাই সাজেস্ট করছিল এটাকে রং করিয়ে নিতে, বাট এটা আমার মনে হলো যে এখন রং করাতে গেলে 4-5 হাজার টাকার গল্প প্রায়। তো এটাকে আমি আমার মতন একটা বুদ্ধি খাটিয়ে একটা জিনিস করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে সব ছড়ানো ছেটানো পেপারস। তো বেসিক্যালি আমি টাইলস প্রিন্টের পেপার, মানে এই প্রিন্ট কম্বিনেশনটা পার্সোনালি আমার নিজের পছন্দের। তো এইগুলো আমি করেছি, তো দেখতেই পাচ্ছ। তো আমার মনে হলো 4-5 হাজার টাকা আমার ওভারঅল টোটাল এখনও আলমারির এই সাইডটা যেরম হয়েছে আলমারির ওই সাইডটাও হবে, বাট আমি ওপরের দিকটা এবং আলমারি যেটা ওয়ালের দিকে থাকবে পিছন দিকটা আমি কিছু করছি না। হ্যাঁ, অবশ্যই এর যে মানে তলার যে জায়গাগুলো এগুলো তো করতেই হবে, বিকজ নাহলে একটা বাজে লাগছে। আর ওগুলো জল টল পড়েছে, নিচে ঘর মোছা হয়েছে, তো ওগুলোর অবস্থা সব থেকে বেশি শোচনীয় হয়েছে। আলমারি তেমন একটা কোনো কিছু হয়নি, কারণ আমি বেসিক্যালি ছোটোবেলা থেকে খুব শান্ত ছিলাম, তো আলমারির উপর খুব একটা এফেক্ট পড়েনি। তো যাই হোক, আমার টোটাল এই পেপারগুলো কিনে খরচ হয়েছে 400 টাকা। হ্যাঁ, বলতে পারো একটু খাটনির কাজ, ঘর নোংরা হয়। তবে আমার এই টাইলস প্রিন্টের যেই পেপারটা, এই আলমারিটা আর মোটামুটি 3টে আমি অর্ডার করেছি টাইলস প্রিন্ট। আর এইখানে সামনের দিকে যে এই যে ফ্লাওয়ার প্রিন্টের যেটা দেখতে পাচ্ছ, এটা আমার 2টো অর্ডার করতে লেগেছে। তো 2টো অর্ডার করে আমি করেছি, এবং এটা একটু বেশ অয়েলি আর এটা একটু ম্যাট টাইপের, মানে এটা পেপার বেস আর এটা একটু প্লাস্টিক টাইপের। তো যাই হোক, এটা আমি কমপ্লিট করছি। আই হোপ কম্বিনেশনটা খুব ভালো লেগেছে, ইউনিক লাগছে। অ্যাকচুয়ালি আমি একটু লাইটের উপর রাখার চেষ্টা করেছি, বিকজ আমার ঘরের রং যেহেতু লেমন গ্রিন এবং এখানে অরেঞ্জ কালার রয়েছে, তো আমি এর ভেতরে খুব ডার্ক বা কোনো কিছু, হ্যাঁ আর একটা কালারের মধ্যে যেত, বাট আমার এই আলমারিটা যদি এই ওয়ালে থাকতো তাহলে এটার মধ্যে আমি উডেন পেপার প্রিন্ট লাগাতাম, তাহলেও খুব ক্লাসি লাগতো। বাট যেহেতু এই আলমারিটা ঘুরে ওইদিকে লেমন গ্রিন ওয়ালের মধ্যে যাবে, তো সো দ্যাটস ওয়াই যখন ওটা টার্ন করবে তখন এই কালারটা খুব খেলবে, কারণ লেমন গ্রিনের ওপর আমি বেশি ডার্ক করতে চাইনি। এটা ব্লু এর উপর করলেও খুব ভালো লাগবে, আমি একটু লাইটের উপর কিছু আই সুদিং রাখতে চেয়েছি, বিকজ বেডরুমে কালার বলো জিনিসপত্র বলো যত মানে ব্রাইট না হয়ে একটু আই সুদিং হবে সেটা বেশি বেটার লাগবে। তো আমি সেটা করার চেষ্টা করেছি। বাকিটা আমার এখানে তো সব একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাট আমি এটা বুদ্ধি খাটালাম। বাট তোমাদের যদি এই টাইলস প্রিন্টের পেপারে লিঙ্ক লাগে, তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিওটার কমেন্ট বক্সে, তাহলে আমি তোমাদের লিঙ্ক ডিএম করে দেবো। তোমরা ওই কমেন্ট বক্সে লিঙ্ক লিখো, আমি ডিএম করে দেবো। সেখান থেকে তোমরা ভ্যারাইটি টাইপের চুজ করতে পারো যে কোন অ্যাপ থেকে এগুলো কিনলে কম সস্তায় হবে। আর আমি সাজেস্ট করব, এখন তোমরা যারা আনবক্সিং ভিডিও করো বা কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা যদি কোনো ওয়াল ডেকোরেশন করতে যাও কম পয়সা, আমি বলবো রঙের থেকে এই প্রিন্ট হচ্ছে বেস্ট। ভ্যারাইটি টাইপের প্রিন্ট পেয়ে যাবে, বাট কোন অ্যাপস থেকে করলে খুব ভালো পাবে, এবং কোয়ালিটি আমি যে অর্ডার করেছি কোনোটা 100 টাকার মধ্যে, যেরকম এটা 100 টাকার মধ্যে পেয়ে গেছি, বাট এটার একটু দাম বেশি। তাও 3টে অর্ডার করে আমি 200 কতর মধ্যে আমি পেয়ে গেছি, মানে আমার 300 টাকাও খরচা হয়নি। তো অনেক সস্তায় পেয়ে গেছি আমি। তো তোমরা যদি চাও অতি অবশ্যই আমাকে লিঙ্ক কমেন্ট করো, আমি অতি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। আর এটা টোটালটা কমপ্লিট যখন হবে তখন দেবো। আর আমার এই ঘরটা চারিদিকটাই আমি মেকওভার করছি অল্প অল্প করে, পুরো কমপ্লিট হোক তারপর তোমাদের দেখাবো যে আমার নতুন ঘরের মেকওভার। আপাতত তখন এই আলমারিটা আজকে গোটা 4 দিন ধরে কমপ্লিট করার চেষ্টা করছি, বাট একটু খাটনি হয়েছে ঠিকই, বাট পয়সা অনেকটা সাশ্রয় হয়েছে। টাটা।